সারাদিন রোজা রেখে ইফতার করলেন, পানি খেলেন, খেজুর মুখে দিলেন, তারপর ছোলা, মুড়ি, শরবত সহ আরও অনেক খাবার, সব মিলিয়ে পরিপূর্ণ ইফতার। কিন্তু তারপর শরীর যেন হঠাৎ করেই ভারী হয়ে গেল, চোখ বন্ধ করতে ইচ্ছে করছে, মাথা ঝিমঝিম করছে। এটা কি শুধু আপনার সাথেই হচ্ছে? না, শুধু আপনার সাথে নয়, অনেকেরই এমন হয়। কিন্তু ইফতারের পরেই কেন এমন ক্লান্তি আসে, আর এই ক্লান্তি ভাব কিভাবে দূর করা যায়, চলুন জেনে নেওয়া যাক। ইফতারের পর ক্লান্তি আর অলসতা অনুভব করা অস্বাভাবিক কিছু না। এটার খটমটে একটা ইংলিশ টার্ম আছে, পোস্টপ্র্যান্ডিয়াল somnolence, যাকে আমরা বলি ফুড কোমা। এটা শরীরের জন্য ক্ষতিকর না, তবে এটা কমিয়ে দিতে পারে কাজের দক্ষতা ও কর্মক্ষমতা। এই ক্লান্তি লাগার অনেকগুলো কারণ আছে। এর মধ্যে ব্লাড সুগারের ওঠানামা ও পাচনতন্ত্রের উপর চাপ। যখন বেশি কার্বোহাইড্রেট আর চর্বিযুক্ত খাবার খাওয়া হয়, তখন রক্তে শর্করার পরিমাণ দ্রুত বেড়ে যায় এবং শরীর ইনসুলিন ছাড়ে। এতে ব্লাড সুগার হুট করে কমে যায়। এছাড়া ইফতারের পর হঠাৎ করে অনেক মিষ্টি বা ভারী খাবার খেলে রক্তে শর্করার মাত্রা দ্রুত বেড়ে যায়। এরপর যখন এটি নেমে আসে, তখনই ক্লান্তি লাগে। পানি শূন্যতাও মাথা ভারী লাগার অন্যতম কারণ। কিন্তু কিভাবে ইফতারের পর এই ক্লান্তিভাব দূর করবেন? একসঙ্গে অনেক খাবার খাবেন না। একবারে অনেক খাবার খেয়ে নেওয়া সারাদিন রোজা থাকার পর ক্লান্তি লাগার বড় কারণ। আর অতিরিক্ত খাবার খাওয়ার ফলে শরীরের সব এনার্জি হজমে ব্যয় হয়। এতে অন্য কাজে মনোযোগ দেওয়া কঠিন হয়ে যায়। তাই একসঙ্গে সব খাবার না খেয়ে অল্প অল্প করে খান, কিছুক্ষণ পর পর খান। এতে শরীর খুব একটা ক্লান্ত হবে না। পানি শূন্যতা দূর করুন। ইফতারের পর প্রচুর পানির দরকার হয় শরীরে। এটা না ভেবে আমরা খেয়ে ফেলি ডুবো তেলে ভাজা আর বিভিন্ন মশলাদার খাবার। পানির ঘাটতি পূরণ হয় না, তাই বিভিন্ন ফল, ফলের রস, শরবত, ডাবের পানি ইত্যাদি খান। ভাজা পোড়া খাবার খাওয়ার পরিমাণ কমিয়ে আনুন। 1 কাপ চা কিংবা কফি। ইফতারের পর ক্লান্তি কাটানোর জন্য পান করতে পারেন 1 কাপ চা কিংবা কফি, কারণ এই ধরনের পানীয়তে থাকা ক্যাফেইন আমাদের সতেজ রাখে। তবে এই চা বা কফি খুব কড়া যেন না হয় এবং তা যেন 1 কাপের বেশি না হয়, সেদিকে খেয়াল রাখুন। কিছুক্ষণ হাঁটাহাঁটি করুন। আমাদের শরীর আমাদের মনের কথা শোনে, তাই নিজেকে ক্লান্ত ভাববেন না, বরং ইফতারের পর কিছুক্ষণ হাঁটাহাঁটি করুন। এতে ক্লান্তি দূর হবে সহজেই, সেই সঙ্গে হজমও ভালো হবে।